আয়ারল্যান্ডে স্থায়ীভাবে প্রায় 12,000 বাংলাদেশি প্রবাসীর বাস। ব্রেক্সিটের পর ইউরোপের অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিতে আসছেন। দেশটির সার্বিক পরিস্থিতি জানব AK হাসানের রিপোর্টে। ইংরেজি ভাষাভাষীদের জন্য ইউরোপের দ্বিতীয় দেশ আয়ারল্যান্ড। 1990 সালের গোড়া থেকে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি এদেশে আসলেও মূলত 2000 সালের পর থেকে বাংলাদেশিরা স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে স্থায়ীভাবে প্রায় 12,000 প্রবাসী বাংলাদেশের বসবাস। ব্রেক্সিট হওয়ার কারণে ইংল্যান্ড এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী ও ইংরেজি ভাষার কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ স্থায়ীভাবে বসবাসের জন্য আয়ারল্যান্ড এখন অনেকের পছন্দের তালিকায়। বর্তমানে পর্তুগাল, ফ্রান্স, ইটালি, স্পেনের সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা। ব্রিটেনে ওয়ার্ক পারমিট ও অন্যান্য বিষয়ে আসা অনেকেই নানা প্রতিবন্ধকতার কারণে এসেছেন আয়ারল্যান্ড। কিন্তু অন্যান্য দেশের মতো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান যথেষ্ট পরিমাণে না থাকার কারণে অন্যান্য দেশ থেকে আসা অনেকেই আছেন কাজ সংকটে। ব্রিটেন থেকে আসা মানুষের কাজের অনুমতি না থাকা এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা মানুষের ভাষার দক্ষতা না থাকার কারণে এই কাজ সংকট বলে মনে করেন অনেকে। আমরা যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়ারল্যান্ডে বসবাসের জন্য এসেছি, আমরা পূর্বে যা শুনে এসেছি শতভাগ সত্যি নয়। আয়ারল্যান্ডের বর্তমান পরিস্থিতি ইউরোপের বিভিন্ন দেশের মতো প্রায় সমান। রয়েছে আবাসন সংকট, এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, নেই মেট্রো আন্ডারগ্রাউন্ড, ড্রাইভিং লাইসেন্স খুবই জরুরি। এ অবস্থায় সঠিক তথ্য না জেনে আয়ারল্যান্ড পাড়ি দিয়ে অনেক বাংলাদেশিরা এই বিপাকে পড়েছেন। আয়ারল্যান্ড থেকে AK হাসান, ION TV।